11 শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বরিশালের সাথে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, শিক্ষার্থীরা এখন কি দাবি জানাচ্ছেন, এখনকার পরিস্থিতি কি? দেখুন, তাদের প্রথম থেকে যে দাবিটি ছিল শিক্ষার্থীদের, সেই দাবিতেই তারা অটল রয়েছেন। এখানে পুলিশ প্রশাসন তারা তাদেরকে বুধবার বিকেল 5টায় যে কথাটি দিয়েছিলেন যে যে দাবিগুলো তারা তুলেছে সেই দাবিগুলো সব মেনে নেওয়া হবে। তো আজকে বিকেল 5টায় আলটিমেটাম শেষে দেখা যায় ওনারা যেটা বলেছেন 1% দাবি এখন পর্যন্ত মানা হয়নি, ওদের নিরাপত্তা দেওয়া হয়নি, মামলা এখনো যারা হামলা করছে তাদের নামে তাদের নাম ধরা মামলা এখনো হয়নি। আর যেটি হচ্ছে যে আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি একেবারে মানে উপেক্ষিত রয়ে গেছে ওনাদের দাবি অনুযায়ী। এই বিকেল 5টার মধ্যে না দিতে পারে ওনারা ওনাদের কর্মসূচি অনুযায়ী এবং নির্ধারিত কথা অনুযায়ী আজকে বিকেল 5টা পর্যন্ত তারা কোনো কিছুই করেনি। তারপর তারা বিক্ষোভের রাস্তায় নেমে আসেন এবং সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন যে যারা হামলা করেছে তাদের নাম উল্লেখ করে তারা স্লোগান দিয়েছেন যে এরা স্পষ্টভাবে বলেছেন যে যারা হামলা করেছে তাদের নাম উল্লেখ করে তারা স্লোগান দিয়েছেন যে এরা যারা রয়েছে এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, এদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। কারণ যে নির্মমতা এদের উপর চালানো হয়েছে, অর্থাৎ 11 জন নিরীহ ছাত্রকে যে পরিমাণ তাদের উপর নির্যাতন করা হয়েছে সেটি আসলে মানে এখানকার যে শিক্ষার্থীরা আছেন তারা সহ সাধারণ মানুষ আসলে এটা মেনে নিতে পারছেন না। একটি ক্যাম্পাস ভিত্তিক দুর্ঘটনা এক কথা, কিন্তু ঘরে ঘরে গিয়ে মারা এটা তারা নিতে পারেনি। এরপরে যেটি হয়েছে যে ওরা বিকেল 5টার পরে তাদের নির্ধারিত কর্মসূচি আবার শুরু করছে, যেটি স্থগিত করা হয়েছিল সেটি হচ্ছে যে সড়ক অবরোধ। তো এখন সড়ক অবরোধ চলছে, আমরা দেখতে পাচ্ছি যে এই সড়ক অবরোধের কারণে যানবাহন বিভিন্ন রুট থেকে এসে এই রাস্তায় চলাচল করছিল, তার সবগুলোই আসলে যে যার অবস্থানে দাঁড়িয়ে পড়েছে, অর্থাৎ এই এলাকাটি আর ক্রস করার কোনো সুযোগ থাকছে না। তো সে অর্থে বরিশাল থেকে পটুয়াখালী, ভোলা, বরগুনা এবং কুয়াকাটা আমরা যেটা বলতে পারি যে কুয়াকাটা আজকে কিন্তু ছুটির দিনে পর্যটকের সংখ্যা বেশি ছিল, কিন্তু তারাও আটকা পড়েছে। আর শিক্ষার্থীদের বক্তব্য একটি হচ্ছে যে জীবনযাত্রা যেখানে রীতিমতো দুরন্তিত, সেখানে আর কোনো স্যাক্রিফাইসে তারা রাজি না। ওনাদের একটি কর্মসূচি রয়েছে মশাল মিছিল, তো মশাল মিছিলের পর তারা মানবিক দিক দিয়েও বিবেচনা করলেও করতে পারেন। তা এরপরেও তারা যেখান থেকে রয়েছে সেটি হচ্ছে যে নিরাপত্তা এবং হামলাকারীদের বিচার, হামলাকারীদের গ্রেপ্তার, এটুকু না হওয়া পর্যন্ত ওনারা খুব একটা নড়বেন বলে মনে হচ্ছে না। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ।